আছে দাদু, আপনি বুঝতে পারবেন, খুব হালকা উর্দু, ইনশাআল্লাহ 1 থেকে 2 ছন্দ বলবো, ইনশাআল্লাহ আমি আমার জায়গা নেব। কে গিরো তো উঠানে आए हैं, रो तो हंसाने आए हैं, के गिरतो को उठाने आए हैं, रो तो को हंसाने सरकार दो आलम उम्मत को दोज़ख से बचाने आए हैं, सरकार दो आलम उम्मत को दोज़ख से बचाने आए हैं। এটা খুব ভালো ছন্দ, খুব হালকা উর্দু। कि शेरों ने कहा कि आपस में, शेर বাগের বলা হয়, শেরেদের মধ্যে একটা ফয়সালা হয়েছিল যে আমার নবী মুস্তাফা 3 দিন ধরে জঙ্গলে আসেননি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফা 3 দিন ধরে জঙ্গলে আসেননি, তো শেরেদের মধ্যে একটা বেচাইনি হয়ে গেছিল। যাকে যে ভালোবাসে, আপনি দেখবেন যে ওই ভালোবাসার ক্ষেত্রে যদি ওনাকে না দেখতে পাই তো মনটা বড় ভালো করে না, ভালো করে, ভালো করবে না। তবে আপনারা কেমন ভালোবাসেন বলতে পারবো না, তবে ওটা হলো বাগেদের ভালোবাসা। ওই কবি তিনাদের ভালোবাসাটা তুলে ধরছে আপনাদের সামনে। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে শের কাহা के आपस में जी भर के जियारत करनी है, कि शेरों ने कहा कि आपस में जी भर के जियारत करनी है। बकरी सरकार चराने आई है, ओ देखो हली माँ की बकरी सरकार चराने आए हैं। এটা লাস্ট ছন্দ, পারবেন আপনি ইনশাআল্লাহ। আমার তাকরীর উর্দুতে হয়, তবে আমাদের এলাকা তো আমি ইনশাআল্লাহ বাংলাতে বলার খুবই চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনবেন। সেই অনেক দিন ধরে আপনারা হয়তো জীবনে শুনেছেন, ওই গারের নাম আপনারা শুনেছেন, শুনেছেন না? একটু জোরে বলা যাবে না? তো ওই গারের মধ্যে আমার নবী মুস্তাফা প্রবেশ করছেন। ওই কবি ওই ছন্দকে নিয়ে বলছে দুই শের, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে সাপ ইশারে को बोला बूबकर पैर हटाओ जरा, आपसे खास करके के साथ इशारों से बूबकर पैर हटाओ जरा। वजह जोर से बोलें सुभान अल्लाह। कि जी भर के हमें देखना है, मेरे सरकार सामने आए हैं,
कितना है मेरे सरकार सामने आए हैं। समस्त तारीफ प्रशंसा गुणगान গুণভজক সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি হলেন ওয়াহদাহু লা শারীক, जिनार কোনো সৃষ্টি আকার নাই। উনি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং বিনা খুঁটি ও খাম্বার দ্বারাই সারা আসমান ও জমিনকে নিজের কলকবজার মধ্যে রেখেছেন। ওই নবী মুস্তাফার উম্মত, উনার উম্মত আমরা খুব ভাগ্যবান যে কোন নবীও আফসোস করেছিলেন যে আল্লাহ, আজকে আমি যদি নবী না হয়ে আমি যদি আমার মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি হয়ে যেতাম তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তবে বোঝা গেল আমরা হলাম নবী মুস্তাফার উম্মত। আজকে কিছু কিছু মানুষ প্রশ্ন জাগায় যে আমরা নবী মুস্তাফার উম্মত আছি। আমি বললাম হ্যাঁ চাচা আছেন। আমি যদি কোনটা ওয়ার্ড উর্দু বলি তবে ইনশাআল্লাহ আমি বাংলাও বলবো। তবে প্রশ্ন জাগান যে আজকে নবী মুস্তাফার উম্মত উম্মতি হলাম আমরা। আমরা যখন নবী মুস্তাফার উম্মত উম্মতি, তো নবী মুস্তাফা কি আমাদের মতন? মাশাআল্লাহ, নবী মুস্তাফা আমাদের মতন নাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফা আমাদের মতন নাই। আল্লাহর কোরআন বলতে আছে উনি হচ্ছেন নূর, উনি হচ্ছেন বাশার। তবে উনি বাশার নয়, আফজালুল বাশার। মানব জ্ঞানকে জ্ঞান বর্জন করার তৌফিক দান করেছেন। হে মানব জাতি, একটা কথা জেনে রাখবা, তোমরা হয়েছো মানুষ, তবে তোমরা বাশারিয়াতের লেবাস পরে আছো। তোমরা হলা বাশার। আজকে আমরা পায়দালে হেঁটে হেঁটে পায়ে চলাচল করতে করতে কালিয়াচক যাওয়ার কারণটা কি ছিল? কারণটা কিছু নাই, কারণ হলো একটাই, আমরাও হলাম নবী মুস্তাফার আশিক রয়েছেন। যেই জায়গাতে নবী মুস্তাফার আশিক রয়েছেন সেই জায়গাতে আল্লাহ বড় খুশি হয়ে আছেন। মারহাবা। আমরা হলাম নবী মুস্তাফার উম্মত উম্মতি। I want to question one point of the powerful who is man। दो लाइन में उर्दू का बोलना चाहता हूँ आपको कि कुछ लोग ये बोलता है क्या मेरे अंदर खून नहीं है? मैं बोलता हूँ कि जरूर है आपके अंदर खून। तभी एक कथा बोले तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। বসে যান আপনারা, বসে যান, বসে যান। দেখেন এটাও হলো প্লাস্টিকের ওয়্যার, শোনা যাচ্ছে? এটা প্লাস্টিক দ্বারা ঢাকা রয়েছে। আজকে যদি প্লাস্টিক দ্বারা ঢাকা না রয়েছে, আজকে যদি আমি সেই তারটা ছুঁয়ে নিতাম তবে আমাকে শর্ট লেগে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জহন কো করিব করো আর বল ইয়া রাসূলুল্লাহ বল। এটা হলো প্লাস্টিকের ওয়্যার, এর মধ্যে দুটো তার রয়েছেন, সেটাও হলো নূর। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত এসে উপস্থিত হয়ে গেছেন, আমি আর বেশিক্ষণ সময় নেব না। তবে এটাও হলো প্লাস্টিকের ওয়্যার। তবে প্রশ্ন জাগবে মাওলানা, এটাও হলো প্লাস্টিকের ওয়্যার। এই তারকে যদি প্লাস্টিকের লেবাস না পরাতো তবে আপনি যখন ছুঁয়ে নিতেন, যখন ছুঁয়ে নিতেন আপনি, ছুঁনার পরে এই তারটা যখন আপনি টাচ করতেন তো আপনি আর বেঁচে থাকতেন না। বলেন ইয়া রাসূলুল্লাহ। अरे बोल तड़प कर या रसूल अल्लाह बोल। नबी के नाम पे अगर जीना मरना सब उन्हीं के लिए है ना। लोग बोलेगा थोड़ा सा कंजूस था लेकिन उससे मतलब नहीं है। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। हजरत को दिखा दीजिए कि आप लोग नबी का आशिक हैं। এটা হলো প্লাস্টিকের ওয়্যার। প্রশ্ন জাগবে মাওলানা, এটা প্লাস্টিকের লেবাসে কেন পৌঁছেছে? আমি বলবো আমার নবী মুস্তাফা হলো নূর,
নবী মুস্তাফা মাটির তৈরি নয়, আসমানকে বানাতো না। যদি আমার নবী মুস্তাফাকে না বানাতো, জমিনকে বানাতো না। যদি আল্লাহর নবীকে না বানাতো, এটা হলো প্লাস্টিকের বাজার, আমি তারটা ছুতাম, আমি মরে যেতাম। আজকে আল্লাহু রাব্বুল আলামিন নবী মুস্তাফার নূরকে কোহে নূরে চমকিয়ে দেখে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত সমস্ত মরে গিয়েছেন। বলেন, সমস্ত ঈসা আলাইহিস সালামের উম্মত নিস্তনাবুদ, সিवाय এক ঈসাকে अलावा। আল্লাহ আল্লাহ বলেছেন, আজকে যদি ঈসাকে আমি বেহুশ না করে দিতাম, তবে এই নূরখানাকে আমি কোহে নূরে চমকিয়ে দিতেছি। আরে যখন মানুষ সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই নবী মুস্তাফার নূর অবশ্যই যদি আমি ইনসানি লেবাস না পরাতাম, ওই ভাবে যদি আরবে পাঠিয়ে দিতাম, পুরো আরব মারা যেত। सुभानअल्लाह, जज़ाकल्लाह। अरे बोलो या रसूल अल्लाह बोल। देखिए मजबूरी एक ही है कि मेरे पास बंगला बोलने की आदत नहीं है। अब चलिए, जब टाइम मिल गया तो हमें बहुत खुशी मिल गई के তো একটা জিনিস বুঝা গেল, যদি আমার নবী মুস্তাফাকে সেই মতনই পাঠিয়ে দিতেন, তবে পুরো আরববাসীর ইন্তেকাল হয়ে যেত, হতো না? নবী মুস্তাফা হলো নূর, তবে বুঝা গেল নবী মুস্তাফা হলো নূর। এই জন্য বুঝা গেল যদি সেই সকালটা দিয়ে পাঠিয়ে দিত, তবে পুরো আরববাসী মারা যেত। তবে আজকে আমরা হযরতকে পেয়েছি, আসমান জমিনকে পেয়েছি, আপনাদেরকে সামনে পেয়েছি। আমরা সব চাইতে বড় খোদা। বুঝা গেল? আমার ট্রফিক আমি শেষ করে দিলাম। এখানে আমাদের প্রিয় বক্তা হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন, ইনার মুখে ধারাবাহিক শুনবেন। ওয়াখির